ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা, কিন্তু আগামী 3 থেকে 4 দিন কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বা উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত চলবে বা গোটা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে। দয়া করে ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো ফাইনালি বঙ্গে কিন্তু প্রবেশ করেছে বর্ষা এবং ইতিমধ্যেই একটা প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে দুই বাংলা জুড়ে। ইভেন আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু গত 3 দিন থেকে প্রবল বৃষ্টিপাত কিন্তু চলছে, মানে অর্থাৎ দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত চলছে, কখনো সকালের দিকে, কখনো বিকেলের দিকে বা কখনো রাতের দিকে খেপে খেপে কিন্তু বৃষ্টিপাত চলছে আমাদের কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি এই চত্বরে। এবারে যা খবর আসছে যে বঙ্গোপসাগর থেকে একটি ভারী মেঘ কিন্তু কন্টিনিউয়াসলি এবার আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু আসতেই থাকবে এবং যার ফলে একটি প্রবল ঘূর্ণাবাতের কিন্তু সৃষ্টি হবে এবং যার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু এবার চলতেই থাকবে এবং আলটিমেটলি যে তাপপ্রবাহের ব্যাটেল চলছিল, এইবারে কিন্তু তাপপ্রবাহের পরিবর্তিতে এবারে কিন্তু বৃষ্টিপাতের ব্যাটেল কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। এইবারে বৃষ্টিপাত কিন্তু পর্যাপ্ত পরিমাণে হবে এমনটাই কিন্তু জানিয়েছে হাওয়া অফিস। তার কারণটা হচ্ছে লা নিনা বলে যে ফ্যাক্টরটির প্রভাবে তাপপ্রবাহ চলছিল, তার প্রভাবেই কিন্তু এইবারে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হবে এবং শুধুমাত্র তাই নয়, গোটা ইন্ডিয়াতে, গোটা ভারতবর্ষতে এইবারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হবে এমনটাই কিন্তু খবর উঠে আসছে হাওয়া অফিসের তরফ থেকে। এটাই ছিল আজকের আবহাওয়া সংক্রান্ত খবর। আপনারা অবশ্যই ভিডিওগুলি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাপোর্ট করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে আমরা যখনই কোনো রকম ভিডিও আপলোড করব আপনাদের কাছে একটি করে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং যার উপরে ক্লিক করে আপনারা ভিডিওটি সঙ্গে সঙ্গে দেখতে পারেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।